তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো তোমার গাফফার নামের এটা কলঙ্ক হবে। নাউজুবিল্লাহ পড়ে। মানে অবস্থা দৃশ্যে মনে হচ্ছে উনি আল্লাহকে বিপদে ফেলে দিচ্ছে। সে বলতেছে আল্লাহ তুমি যদি আমাদের ক্ষমা না করো তোমার গাফফার নামের কলঙ্ক। এই এক দুয়াতে ওনার ক্ষতিগিরি শেষ। এরপরে মুসল্লিরা খেপে গেছে, কত বড় গুস্তাখি। তার কাছে কিছু আবদার করতে হলে চাইতে হয় বিনয়ে চোখের পানি ছেড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহর কেমন মধুর সম্পর্ক ছিল আপনারা চিন্তা করেন তো ভাই আমার। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা আওহা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বান্দা ধনুকের দুই মাথা টান দিলে যতটা নিকটতম চলে আসে, আল্লাহ পাক বলেন আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রবের কাছে তার চেয়ে নিকটবর্তী হয়ে গিয়েছে। রাসূল বলেন সুবহানাল্লাহ। ফাআউহা ইলা আবদিহি মা আওহা। আমার যা ওহী প্রত্যাদেশ করা তা করেছি। চিন্তা করে দেখুন এবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আল্লাহর বেশি মাহবুব, বেশি পেয়ারা, বেশি মুকাররব কেউ আছে? আর যদি বলেন আছে? সেই নবীজি আল্লাহর কাছে এরকম শক্তভাবে এমন কঠিন ভাষায় বিয়াদবিমূলক শব্দে কখনো দোয়া করেন নাই, শিক্ষাও দেন নাই। বরং আল্লাহর কাছে কত বিনয় নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন। বদর যুদ্ধের ময়দানে মুসলমানদের সংখ্যা একেবারে সীমিত, মাত্র 313 জন, তাও নিরস্ত্র। একেবারেই নিরস্ত্র বলা চলে। দুই একটা ঘোড়া, হাতে গোড়া দুই একটা তলোয়ার, এই হচ্ছে তাদের সরঞ্জাম। যাদের বিরুদ্ধে তারা লড়বে তারা হচ্ছে সব 1000 সশস্ত্র বাহিনী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন আমি এই 313 জন নিয়ে এদের মোকাবেলা কেমনে করব? আল্লাহর সাহায্য না থাকলে এদের সাথে আমরা মোকাবেলা করতে পারবো না। সেজদায় পড়ে এমন কাদা কাঁদলেন, চোখের পানি ছেড়লেন। আল্লাহকে বলেন আল্লাহ তুমি যদি আমাদেরকে সাহায্য না করো তোমার দ্বীন ইসলাম এখানে শেষ হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে নুসরত করো, আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। এমন ভাবে হুজুর কাঁদলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কান্না দেখে এক সময় বলতে বাধ্য হলেন হে আল্লাহর হাবিব আপনি একটু মাথা উঁচা করেন, নিশ্চয় আপনার রব আপনার দোয়া শুনে ফেলেছে। আল্লাহর কাছে কতটা অনুনয় বিনয় নিয়ে দোয়া করতে হয়, কতটা প্রশংসা করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল হাসরের ময়দানে মাকামে মাহমুদে যে জায়গার মধ্যে আমি আল্লাহর সামনে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়ব, কত প্রশংসা বাণী আমি সেদিন আল্লাহর করব।